আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। कपूर देना कपूर কাশীপুর উৎসব যেটা এই বছরে 2025-এ
এবং কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি তার ব্যবস্থাপনায় এবং বিশাল একটা আয়োজন। প্রথমত তো এখানে শ্রী কাশেশ্বরীর শিব মন্দির যে এটা যখন প্রতিষ্ঠা হয় এবং তারপরে এই আপনি বলতে পারেন আজকে যে পুজো একটা ধর্মীয় অনুষ্ঠান, সকলের কল্যাণের জন্যে এখানে মহাদেবের পুজো, বাবা মহাদেবের পুজো, এবং দূর দূরান্ত থেকে সকলেই আজকে এই পুজো অংশগ্রহণ করছে। নিশ্চয়ই সমস্ত আজকের এই প্রতিষ্ঠা, যবে থেকে এই মন্দির প্রতিষ্ঠা হয়, শিব প্রতিষ্ঠা হয় এবং তারপর থেকে শ্রী অজয় ঘোষের নেতৃত্বে সবটাই তারই তিনি সমস্তটা আরম্ভ করেছেন। এবার উৎসবেতে পুজোও হচ্ছে আর মানুষের পুজোও হচ্ছে। মানুষকে এখানে অনেক কিছু দেওয়ার ব্যবস্থা, যার যেমন প্রয়োজন, কখনো শ্রবণ যন্ত্র প্রয়োজন, কারো হাঁটাচলা করতে গিয়ে অসুবিধা হয়, হুইল চেয়ারের প্রয়োজন হয়, তথাপি তার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির, নিজের শরীরে যে রক্তদান, একটা ত্যাগের একটা উৎসব, তার সাথে সাথে সাইকেল রিক্সা থেকে হ্যানো যার যেরকম প্রয়োজন বিভিন্ন মেশিনগুলো সবটাই দেয়া। সেলাই মেশিন আছে কি এর মধ্যে? সেলাই মেশিনও আছে, সাইকেল ভ্যান আছে। তারপর আমি দেখেছি তো অনেক রেশনের ব্যবস্থা থাকে। এমনিতেও শিব মন্দিরে, আমাদের কাশেশ্বরী শিব মন্দিরেতে এই সংলগ্ন জায়গা যেখানে আমরা বসে আছি সেখানে সারা বছরব্যাপী ডাক্তাররা বসেন, এই ক্লিনিকটাও চলে, ওষুধ এবং চিকিৎসা সমস্তটা ব্যবস্থা করেছেন শ্রী অজয় ঘোষ, এবং সবটাই বিনা পয়সা, বিনামূল্যে। খুব সুন্দর এই সেবার কার্যক্রমে আমরা সকলেই উপস্থিত। প্রাক্তন পৌরমাতা শ্রীমতী সীতা জয়সওয়ালও আছেন সকলে। স্থানীয়ভাবে বহু মানুষের বহু ভিড় হয়, যেমন দিন গড়াবে আসবে, এবং যারা ঠাকুরমশাইরাও এসছেন খুব সুন্দর পুজো করছে। সবটা নিয়ে একটা আলাদা অনুভূতি হয়। সকলের কল্যাণের জন্যে পুজো, রাজ্যের কল্যাণের জন্য পুজো, ভালো চাওয়ার জায়গায় পুজো, সকলেরই ভালো হোক, নিষ্ঠা দিয়ে ভক্তি দিয়ে পুজোও হোক এবং মানুষের সেবা। সমাজকে কি বার্তা দেবে? না, আমি কে সমাজকে বার্তা দেয়? আমি সমাজের মধ্যে অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ। আমাকে নিজেকেই আগে বার্তা দিতে হয় যে সুন্দরভাবে সকলকে নিয়ে কাজ করা, এবং নিশ্চয়ই যখন এইরকম উৎসব হয় তখন আমরা অংশগ্রহণ করে আমরাও এই সুন্দর কর্মসূচিতে আমরাও একটু ভাগিদার হয়ে গেলাম এই পুণ্যের কাজেতে উপস্থিত থেকে। একটা দেখুন, একটা শান্তি, একটা স্বস্তি হয়। সুতরাং আমরা এই শান্তি স্বস্তির বার্তাটাই সকলকে দেয়া, আমরা ভালো থাকি, সকলকে ভালো রাখি, সকলের জন্য ভালো ভাবি। দাদা, আজকে কাশীপুর উৎসব শুরু হচ্ছে এবং আজকে এখানে কাশীশ্বর মন্দিরে পুজো দিয়ে কাশীপুর উৎসব শুরু হচ্ছে আপনার তত্ত্বাবধানে, আপনার পরিচালনায়। কি বলবেন আজকের পুজো এবং কাশীপুর উৎসব? দেখুন, আমরা এমন একটা জায়গায় জন্মেছি যার জন্য আমরা নিজেদেরকে গর্ববোধ করি। কাশীপুরেই কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দর প্রতিটি ধুলোর সঙ্গে ওনাদের সম্পর্ক রয়েছে। সেই জায়গায় আমরা জন্মেছি, সেই জন্য আমরা গর্বিত। আমরা ঠাকুরের একটা কথাই বিশ্বাস করি, আমরা যারা কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির সঙ্গে জড়িত, আমাদের আদর্শ, ধ্যান, জ্ঞান সব একটাই, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ঈশ্বরের পুজো করাটা তখনই সার্থক হয় যখন যদি আপনি জ্যান্ত দেবতার দ্বারা তাদের পরিচর্যা করেন। সেই চিন্তাভাবনা থেকে কাশীপুরের অনেক দুর্নাম, সুনাম, বদনাম আছে। একটা সময় এরম গেছে যে কাশীপুরে লোক আসতে ভয় পেত। পরবর্তীকালে আমরা কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উপদেশ নিয়ে এবং এলাকার যুব সমাজকে একত্রিত করে আমরা সেই দুর্নাম ঘোচাতে নামি ঠাকুর রামকৃষ্ণদেবের ওই মন্ত্রকে সামনে রেখে। যে কোনো কাজ করতে গেলে একটা বসার জায়গা দরকার, একটা তার ইনফ্রাস্ট্রাকচার দরকার, অফিস দরকার, সব দরকার। তো কোথায় বসবো? কেউ দিচ্ছে না আমাদের।
এটা আবার কী কথা, আমরা যে শশী বাজা ফোন করছে, হ্যাঁ ম্যাডাম, তো আমরা বসার জায়গা হিসাবে তখন আমাদেরই একজন শুভানুদ্দী বন্ধু বলে এই জায়গাটাতে দুর্গাপুজো হয়, সারা বছর জায়গাটা পড়ে থাকে, তুই কিছু একটা কর যখন কিছু করতে চাইছিস। সেই ভাবনা থেকে আমরা এখানে একটা মন্দির করি, ঠিক করি প্রতি বছর এটা দুর্গাপুজো হবে। কিন্তু তারপরে কিছু মানুষ বা যে ছেলেরা বলে যে শুধু একটা মন্দির করে যদি ফেলে রেখে দিস তাহলে এটাতে রাত্রিবেলায় অসামাজিক কাজকর্ম হবে। তখন ঠিক করি যে আমাদের আর্থিক দিকটাও ভাবতে হয়েছিল, যে সব থেকে অল্পতে যিনি খুশি যে দেবতা, তার নাম শিব ঠাকুর। ওনাকে একটা বেলপাতা আর একটু জল দিলেই উনি খুশি। তো আমরা বললাম তাহলে শিবের মন্দিরই করি, ভালো করে করি। এবং শিবের মন্দিরে একটু প্রতি বছর দেখি, ছোটোবেলায় মাদের দেখেছিলাম নীলের পুজো, শিব পুজোতে অংশগ্রহণ করতে। সমাজের সবাই শিব ঠাকুরকে, দেবাদিদেব মহাদেবের প্রতি শ্রদ্ধাশীল। তো আমরা শিব মন্দির করতে নামলাম। শিব মন্দিরটা করতে গিয়ে তখন মাথা আসলো কাকে দিয়ে উদ্বোধন করাবো, কীরকম করবো। আস্তে 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 ছোটো একটা মন্দির করতে গিয়ে সেটাই এত বড় মন্দির করে ফেলি আমরা। তারপরে এটা উদ্বোধন করার জন্যে আপনারা জানেন যে কটা পীঠ আছে তার মধ্যে কাশী বিশ্বনাথ মন্দির একটা প্রথম স্থানে আছে বোধহয়, সম্ভবত। তো সেখানে আমরা যোগাযোগ করি, তাদের আদলেই আমরা এই মন্দিরটা বানাই। তারা যেভাবে গাইডেন্স দেয় সেইভাবে মন্দিরটা বানাই। এবং সেই কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত এবং ওদের ট্রাস্টির আরও যারা মেম্বার, তারা সবাই মিলে আসে, এসে এই মন্দির উদ্বোধন করে 2017 সালে। তারপর থেকে আমরা এখানে তাদের দেয়া পূজারি রেখে দিই। পরবর্তীকালে সেই পূজারি পারিবারিক সমস্যার জন্য চলে যায়, সে বছর 2-3 ছিল। তারপরে আমরা অন্য পূজারি রাখি। এখানে আমাদের এখন বর্তমানে যে 2জন পূজারি আছি তারা কিন্তু মাস্টার ডিগ্রি করা ছিল, একজন সংস্কৃত কলেজে পড়া। তো তারাই পুজো আর্চা করে, 2 ভাই তারা এখানে থাকে, তারা পুজো আর্চা করে। নিত্য পুজো হয়, প্রত্যেক সোমবার এখানে ভোগ দেওয়া হয়। এটা যখন চলতে থাকে তখন আমাদের চাহিদাটা তো মানুষের বাড়ে দিনে দিনে, আমাদের মধ্যে মনে হলো যে আরও কিছু করা দরকার। তখন সহৃদয় 2-1 পাড়া যারা ডাক্তার আছে তারা বলল যে তোমরা একটা দাতব্য চিকিৎসালয় করো না, আমি বসবো। তো ওনার তত্ত্বাবধানে তখন আমরা এই অফিস ঘরটাকে আমরা নিজেরা বললাম আমরা বাইরে আড্ডা মারবো, এখানটাতে একটা দাতব্য চিকিৎসা করা হোক। তো 2000 করোনার আগে আমরা এটাকে করি দাতব্য চিকিৎসা। এখানে আজকে 5 জন নামকরা ডাক্তার বসে, একজন পিজির প্রফেসরও বসেন। আমাদেরই একটা বন্ধু, তার একটু ওষুধের কারখানা আছে, ব্যবসা আছে। সে বললো তাহলে আমি ওষুধ দিয়ে সাহায্য করব। এলাকার প্রচুর লোক তো ওষুধ দেয়, অভাবীয়ত যে ওষুধগুলো পড়ে থাকে সেগুলো দেয়। সেই সঙ্গে সেই বন্ধু সে ওষুধপত্র দেওয়া শুরু করলো। প্রাইমারি যে ওষুধগুলো পুজো এইটা উদ্বোধনের দিন যাদবপুর চিকিৎসালয়ে ডক্টর সুকুমার মুখার্জি এসেছিলেন। উনি আমাদের একটা প্রেসক্রিপশান লিখে দিয়ে গেছিলেন যে এই প্রাইমারি ওষুধগুলো রেখে দেবেন এমার্জেন্সি পেশেন্টের জন্য। তার কথা মতো সেই ওষুধগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিই। এবং কিছু ওষুধও আমরা এখানে যে দেখা হচ্ছে ডাক্তাররা প্রেসক্রাইব করছে, এবং কিছু ওষুধও আমরা মানুষকে দিচ্ছি বিনা পয়সা, এটা কোনো পয়সা লাগে না। এবং করোনার সময় আমরা এখানে 10টা কনসেন্ট্রেটর মেশিন জোগাড় করেছিলাম, আমাদেরই একজন সহকর্মী জোগাড় করে দিয়েছিল। 6টা গ্যাস সিলিন্ডার আছে, ইসিজি মেশিন আছে। করোনার সময় অনেক মানুষকে আমরা সাহায্য করতে পেরেছি। এবং এই মন্দির থেকে এবং আমাদের নিজস্ব যে ক্লাবগুলো আছে, ক্লাবগুলো থেকে আমরা করোনার সময় টানা 3 বছর ধরে আমরা খাবার সাপ্লাই করেছি। এবং এই খাবার সাপ্লাইটা যে করতাম সেটা থ্রু ক্লাব। প্রত্যেক ক্লাবগুলোকে বলতাম তোর এলাকায় কজন দরিদ্র লোক আছে যাদের দরকার ফুড, তারা একটা লিস্ট দিত। সেই ক্লাবগুলোর হাতে আমরা সকাল বিকেল খাবার পৌঁছে দিতাম। এইভাবে আমাদের চলছে কাজকর্ম। পরবর্তীকালে আমরা কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি বানাই। এই মন্দিরের পর থেকে সমিতি বানিয়ে আমরা এটাকে আরও বিগ স্কেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা তখন যুব সমাজকে আকৃষ্ট করার জন্যে এলাকায় যত ক্লাব আছে সেই ক্লাবগুলোকে বলি তোমরা খেলাধুলোর দিকে মন দাও।
পাড়ায় আড্ডা ঠাড্ডা কম করো। তো তাদের ইনডোর গেমের সমস্ত ইনস্ট্রুমেন্ট আমরা সাপ্লাই করতে শুরু করি। যে যা ভালোবাসে খেলতে, কাউকে কাউকে ক্যারাম, কাউকে লং টেনিস, কাউকে যার যা দরকার। কেউ বলেছে ঘাস কাটার মেশিন দাও, কেউ বলেছে নেট দাও। তো এইভাবে দিতে থাকি, ক্লাবগুলোকে একত্রিত করতে থাকি এবং মানুষের সেবাও দিতে থাকি। পরবর্তীকালে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করি এবং স্বাবলম্বীকরণ একটা উৎসব করি প্রতি বছর। সেটা মূলত আমরা যে ব্লাড ডোনেশন করি, গত বছর আমাদের ব্লাড ডোনেশনে 1123 জন রক্ত দিয়েছিল। সেই স্বাবলম্বীকরণ অনুষ্ঠানে আমরা হকার ভাইদের সাইকেল দিই, এমনি ছেলেদের, দরিদ্র ছেলেদের সাইকেল রিক্সা দিই, সাইকেল ভ্যান দিই, মহিলাদের সেলাই মেশিন দিই, যাদের একটু কানে শ্রাবণ শক্তি কম আছে তাদের কানের মেশিন দিই, ট্রাইসাইকেল দিই, দিব্যাঙ্গদের হুইল চেয়ার দিই। এইভাবে সমাজের মধ্যে পেনিট্রেট করতে শুরু করি। প্রত্যেক সবাইটাই যে পরম ধর্ম, এই জিনিসটা পেনিট্রেট করতে শুরু করি আমাদের, এবং স্লাম এরিয়াগুলোতে আমরা গিয়ে 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 খাবার পৌঁছে দিই। আপনি দেখবেন এই আগামী আজকাল পরশু তরশু 4 দিন যে প্রোগ্রাম হবে, এতে বৃহৎ পয়সাটাই আমাদের খরচা হয়েছে এই লোককে দান ধ্যান করতে। আমরা 50টা সেলাই মেশিন দিচ্ছি এলাকার 50 জন মহিলাকে সাহায্য করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। আমরা 50টা সাইকেল দিচ্ছি এলাকার ইয়েদেরকে, হকার ভাইদের সাহায্য করার জন্য। আমরা সাইকেল রিক্সা দিচ্ছি, সাইকেল ভ্যান দিচ্ছি এলাকার দরিদ্র মানুষগুলো যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য। সঙ্গে কানের মেশিন আছে। 2-3টে ছাত্রকে তারা এসে খুব কাকুতি মিনতি করতে তাদের আমরা ল্যাপটপ দিচ্ছি। পড়াশুনো করে তারা, খুব ভালো ছেলে ছাত্র, কিন্তু অর্থভাবে করতে পারছে, তাদের ল্যাপটপ দিচ্ছি। এইভাবে আমরা আমাদের কাজকর্ম এগিয়ে যাচ্ছি। সঙ্গে এবারে উৎসব নাম দেওয়া হয়েছে এটাই যে আমাদের মনে হলো একটা জিনিস, আমরা এত কিছু করি, আমাদের মধ্যে কেউ কিন্তু এমএলএও না, এমপিও না, কাউন্সিলরও না, কোনো রাজনৈতিক হেল্পও আমরা পাই না এবং চাইও না। ব্যক্তিগতভাবে যারা রাজনীতিতে খুব শিক্ষিত, মার্জিত, সমাজে প্রতিষ্ঠিত, সুনাম আছে, এরকম কিছু লোকজনের সঙ্গে আমরা সম্পর্ক রেখে চলি। তো আলটিমেটলি তার থেকে আমরা ডাক্তার শশী পাজাকে আমাদের এই কমিটির চেয়ারম্যান করি। আমাদের মাথার উপর ডাক্তার শশী পাজা আছে, রাজ্যের মন্ত্রী এবং আমাদের গর্ব উনি। ওনার উপদেশ আমরা নিই, উনি যতটা পারেন আমাদের বুদ্ধি দেন, আমরা চেষ্টা করি সেটাকে মেনে চলা। তো এবারে আমরা আমাদের বার্ষিক অনুষ্ঠানটা, যেটা রক্তদান শিবির হয় এবং স্বাবলম্বীকরণ উৎসব হয়, সেটাকে আমরা কনভার্ট করে কাশীপুর উৎসবের নাম দিই। বিভিন্ন জায়গায় পানিহাটি উৎসব হচ্ছে, দমদম উৎসব হচ্ছে, উলবেড়িয়া উৎসব হচ্ছে, অশোকনগর উৎসব হচ্ছে। এমএলএ এমপি মন্ত্রীরা করছে, হয়তো আমরা এমএলএ এমপি মন্ত্রী না, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা এতগুলো ছেলে একত্রিত হলে যে কোনো কাজই করতে পারবো। কারণ আমাদের ব্যক্তিগত কোনো হিডেন প্রোগ্রাম নেই। আমাদের হিডেন প্রোগ্রাম একটাই, ঠাকুর রামকৃষ্ণদেবের ওই যে চিন্তাটা, জীবে প্রেম করো এই জন সেই জন সে বিশেষ ঈশ্বর, প্রতিটি মানুষকে শেখাও, যার যতটুকু সামর্থ্য আছে মানুষের পাশে গিয়ে দাঁড়াও। যে কথাটা আমাদের খুব ভালো লাগে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে, যার জন্য ওই ভদ্রমহিলা 24 ঘন্টা পরিশ্রম করছে এবং সবাইকে বলে, ক্লাবগুলোকে উনি স্পন্সর করলে এই একটা কারণে, যে ক্লাবগুলোরও দায়িত্ব যে তোমাদের অর্থ দিচ্ছি, তোমরা নিজেরা স্টেবল হও এবং তোমার যে যার নিজের অঞ্চলের মানুষের পাশে দাঁড়াও। আমার মনে হয় উনিও এটা নিশ্চয়ই ঠাকুরের থেকেই শিখেছেন। তো ঠাকুরের এই ধ্যান ধারণা সামনে নিয়ে আমরা মানুষের সেবা করছি একদিকে, সেই সঙ্গে মানুষের একটা চাহিদা থাকে দিনের শেষে একটু আনন্দ ফুর্তি। তাই এবছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি। আমাদের রাজ্যের, দেশের যারা খ্যাতনামা শিল্পী, বিভিন্ন দিনে বিভিন্ন লোককে নিয়ে এসে, শিল্পীদের নিয়ে এসে আমরা সঙ্গীত পরিবেশন, নৃত্যনাট্য, নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। এলাকাটা তো, কাশীপুর এলাকাটা মিক্সড এলাকা, প্রচুর দরিদ্র লোক আছে, তারা পারবে কি পারবে না জানি না। সেই জন্যে আমরা মেলার আয়োজন করেছি। মেলাতে যে খাদ্যদ্রব্যগুলো বিক্রি হবে, ফুচকা, তারপরে জিলিপি, পপকর্ন, যেগুলো হয় আর কি, এগুলো সব আমরাই দিচ্ছি অর্থ, মানুষকে আমরা বিনা পয়সা দিচ্ছি।
যে খুশি সে এসে কুপন সংগ্রহ করে ফুচকা, জিলিপি, পপকর্ন খেতে পারবে। সঙ্গে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যে তাদের আমরা বেলুন, গ্যাস বেলুন এবং খেলনা সেটাও ফ্রিতে দিচ্ছি। এইভাবে চেষ্টা করছি ঠাকুরের সেই বাণীকে সামনে রেখে যতটা পারা যায় কাজ করা। তো আমার মনে হয় এর থেকে বড় তৃপ্তিবোধ আর কিছুতে নেই। একদিকে ডাক্তারি পরিষেবা দিচ্ছি, একদিকে ব্লাড হাজার হাজার ছেলে ব্লাড দিচ্ছে, যেটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবার দেহেতে ঢুকে যাচ্ছে। কার রক্ত কার দেহে ঢুকছে কেউ জানছে না। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেসেজ যাচ্ছে। একদিকে বাচ্চাদের খুশি করছি, একদিকে সমাজে উন্নয়নের কাজ করছি। ডেঙ্গুর সময় আমাদের চেয়ারম্যান নিজে ডেঙ্গুতে নর্দমায় স্প্রে করেছে, তেল স্প্রে করেছে। আমরা নৃসিংহপ্রসাদ ভাদুরীকে নিয়ে এসে আমাদের বসিয়ার উদ্বোধন করেছিলাম। নানান রকম ভালো কাজ করার, সমাজটাকে একটু কনসাস করার, মানুষের দায়িত্ব কর্তব্যবোধটাকে জাগ্রত করার যত রকমভাবে চেষ্টা করা যায় আমরা চেষ্টা করছি এবং এতেই আমরা আনন্দ পাই। আমরা আড্ডা মারি না, আমরা কোনো নেশা ভানের মধ্যে থাকি না। আমরা সারাদিন নিজেদের ব্যবসা বাণিজ্য আর কি করে আমাদের এই সংগঠনটা আরও বেশি করে মানুষের সেবা করতে পারে তার চেষ্টা করি। এর মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাই এবং আপনারা যদি সবাই এই আনন্দে অংশগ্রহণ করেন তাহলেই আমাদের সার্থক হবে এই কাশীপুর উৎসব। मेरा नाम डॉक्टर श्रीकांत मिश्र है। मैं श्री काशी विश्वनाथ मंदिर का अर्चक हूँ। आप आज यहाँ पे काशीश्वर शिव मंदिर में पूजा अर्चना के लिए आए हैं, तो पूजा करके क्या कहेंगे, कैसा लगा आपको? सानंदमानंद वने वसंतम आनंद कंदम हतपापवृंदम वाराणसी नाथ मनाथ नाथम श्री विश्वनाथम शरणम प्रपद्ये। देवाधिदेव महादेव भूत भावन भोलेनाथ, उनका यह परम पवित्र स्थान है जो काशीपुर में काशीश्वर सांब सदाशिव के नाम से प्रसिद्ध हुआ। 2017 में इस मंदिर की प्राण प्रतिष्ठा हुई और तब से नित्य निरंतर भगवान की आराधना पूजा हो रही है। तो मैं प्रभु से यही प्रार्थना करता हूँ और जो पूजन का जो संकल्प हुआ है विधिपूर्वक वो यही हुआ है कि समस्त संसारस्य प्राणिनाम कल्याणार्थम लोका समस्ता सुखिनो भवन्तु। समस्त संसार के प्राणी और विशेष करके जो इस क्षेत्र के आसपास के लोग हैं वो सभी धर्म प्राण जनमानस के अभ्युदय उत्कर्ष की प्रार्थना, उनके सकुटुंब सपरिवार सुख समृद्धि श्रीवृद्धि की प्रार्थना के साथ और सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। सभी प्राणी जो हैं वो सब भूत भावन भगवान काशीश्वर सांब सदाशिव महादेव के कृपा से, उनके आशीर्वाद से, उनके अनुग्रह से वो सब सुखी रहें और सबके जीवन में उत्कर्ष हो, मंगल हो। इसी भावना से आज यहाँ पर यह पूजन और अभिषेक जो भगवान श्री काशीश्वर महादेव का वार्षिकोत्सव आज मनाया जा रहा है उसके उपलक्ष्य में सविधि षोडशोपचार पूजन पूर्वक रुद्राष्टाध्यायी के मंत्रों से अष्टाध्यायी का पाठ हुआ है और उस पाठ के द्वारा ही भगवान का सविधि पयाम्बुधारा से अभिषेक संपन्न हुआ है और उसके बाद आरती हुई है और सभी भक्तगण यहाँ पर उपस्थित होकर के प्रसाद पाकर के अभिभूत हो रहे हैं और सब अपने अपने धन्यता का अनुभव प्राप्त कर रहे हैं। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।